তোমরাও কি এই গরম দিনে স্কিনকে এরকম ফর্সা ও গ্লোয়িং রাখতে চাও? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই তোমাদের জন্য। যারা গরমেও নিজের স্কিনকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত সুন্দর রাখতে চায়, স্কিনকে সফট রাখতে চায়, গ্লোয়িং রাখতে চায়, একদম চকচকে ভাব রাখতে চায়, তাদের জন্য সম্পূর্ণ ভিডিও একদম ইজি। তো হ্যালো এভরিওয়ান, স্টাইলিস্ট পেজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরও একটি দুর্দান্ত একদম হোমমেড ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। একদম ইজি সিম্পল, যেটা যাদের মুখে এই গরমে ব্রণ পড়ে গিয়েছে, ছোট ছোট ব্রণ উঠেছে, কালচে ভাব, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, তাদের জন্য তো এটা বেস্ট বলে মানে একদম সারে। কারণ এটা স্কিনকে ভিতর থেকে ব্রাইটনেস বাড়ায়, স্কিনের গ্লো বাড়ায়, স্কিনের যেহেতু কালচে ভাব থাকে সেটাকে আস্তে আস্তে রিমুভ করে। তোমরা সপ্তাহে চাইলে এটা 3 থেকে 4 দিনও ব্যবহার করতে পারো, কারণ এটা এতটা ভালো স্কিনের জন্য। একদম হোমমেড স্কিন কেয়ার, যেটা একদম রান্নাঘরে থাকা সব কিছু দিয়েই আমরা বানিয়ে নিতে পারবো। তো চলো কি কি উপকরণ লাগলো, একদম ইজি। তো দেখে নেওয়া যাক, একদম সাধারণ জিনিস নিয়ে। তো চলো দেখি নিই। তো দেখো বন্ধুরা, একটা পরিষ্কার বাটিতে আমি 1/2 চামচ চন্দন পাউডার নিয়ে নিলাম। চন্দন কিন্তু ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করতে এবং কালচে ভাব দূর করতে সহায়ক। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের একটি প্রাকৃতিক লাভা ফিরিয়ে আসে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই পাউডারটা ব্যবহার করি। তো তোমাদের কাছে যদি পাউডার না থাকে তাহলে তোমরা যে ঠাকুর ঘরে হয় না, চন্দন বেটে পুজো দেওয়া হয়, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এর মধ্যে তো গরুর দুধ ব্যবহার করব। তো তোমরা কাউ মিল্ক এখানে ব্যবহার করবে 2-3 চামচ নিবে। তো তোমরা কতটুকু পরিমাণে ব্যবহার করবে সেই বুঝেই তোমরা নিতে পারো। অনেকে তোমরা চাইলে এটা বডিতে, ফেসে, যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো। তো আমি যেহেতু এটা ফেসের জন্য নিয়েছি তাই অল্প পরিমাণ নিয়েছি। তোমরা বডির অ্যাপ্লাই করলে একটু বেশি পরিমাণে নিতে পারো। তো এর মধ্যে কিন্তু এখন আমি মধু অ্যাড করব। বন্ধুরা, চন্দনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণের জীবাণুর বিরুদ্ধে লড়ে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ফলে নতুন করে ব্রণ হওয়ার প্রবণতা কমে। রোদে পোড়া ভাবকেও কমে। তীব্র রোদে ত্বকে যে পোড়া ভাব বা তামাটে রঙে হয়ে পড়ে, তা দূর করতে চন্দন পাউডার অতি উত্তম। এটি ত্বকে জ্বালা পোড়া কমায় এবং শীতল অনুভূতি দেয় ত্বককে। তারপর চন্দনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের কোষের ক্ষতি রোধ করে। এটি ত্বকের এলাস্টিসিটি বজায় রাখে, ফলে অকাল বলিরেখা বা চামড়া ঝুলে যাওয়া রোধ হয়। এইগুলিকে আস্তে আস্তে কমিয়ে আনে। দেখো আমি এখানে বেসন নিয়ে নিলাম অল্প পরিমাণে। তোমরাও বেসনটা অল্প পরিমাণে নিয়ে নিবে, ভালো করে মিক্স করতে হবে। কিন্তু দেখো বন্ধুরা, আমি ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন তোমরা তো দেখেই নিলে কী কী আচ্ছা যাই হোক, এখানে আমি দুধ নিয়েছি। তো দুধ দিয়ে আমি ভালো করে স্কিনটা ওয়াশ করে নিব, ফ্রেশ করতে হবে। আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। এই যে দুধ দিয়ে আমি ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা দুধের পরিবর্তে কোকোনাট তেল বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিবে। তো আমি এখানে দুধ দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, ফেস স্ক্রাব বলো বা ফেস ওয়াশ বলো বা হোমমেড যে কোনো পদ্ধতিই বলো না কেন, মুখে অ্যাপ্লাই করার আগে যে কোনো একটা জিনিস দিয়ে ভালো করে মুখটাকে একটু ম্যাসাজ করে নিলে ভালো হয়। ফলাফলও ভালো আসে, রেজাল্টও খুব ভালো আসে। তো তোমরা চেষ্টা করবে যে কোনো জিনিস ব্যবহার করার আগে দুধ বা নারকেল তেল বা ঘরে পাতা দই দিয়ে ভালো করে মুখটাকে ম্যাসাজ করে নেবে 5 মিনিটের মধ্যে। তাহলে স্কিনের গ্লোটা অত্যন্ত ভালো আসে। তো তোমরা যেরকমভাবে ম্যাসাজ করতে পারো সেরকমভাবে ম্যাসাজ করবে। তা যাদের চোখের নিচে কালি পড়ে গিয়েছে বা কপাল কুঁচকে গিয়েছে, সেইগুলি জায়গাতে ভালো করে ম্যাসাজ করে নেবে। এই যে এখন মুখটা ভালো করে ধুয়ে আসছি। এই যে দেখো, মুখটা ধোয়ার পরে স্কিনের গ্লোটা দেখো কতটা এর মধ্যেই বেড়ে গিয়েছে। স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হচ্ছে, কতটা ফর্সা হয়ে গিয়েছে আগের চাইতে। এখন যেটা অ্যাপ্লাই করে বানালাম আর কি, সেটা এখন অ্যাপ্লাই করব।
আমি গ্যারান্টি দিয়ে বলছি 100-এ 100, তোমরা 100-এ 100ই রেজাল্ট পাবে। কারণ এটা এত ভালো আমাদের স্কিনের জন্য, মানে যেটা প্রাকৃতিক। আর এটা অনেক যুগ যুগ ধরেই চলে আসছে, চন্দন পাউডারে ফেস প্যাক বলো বা ফেস স্ক্রাব বলো, এটা আমাদের স্কিনের জন্য অতটা ভালো আমি আর বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কোথাও যাওয়া থাকে, এই গরমের সিজন তো বিয়ে বাড়ি অবশ্যই পড়বে, তোমরা পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে এটা ব্যবহার করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি 100-তে 100 ভালো রেজাল্ট পাবে তোমরা। কারণ আমি নিজে পার্সোনালি এটা ব্যবহার করি, আমার কাছে তো এটা দারুণ লাগে, আমার কাছে খুব ভালো রেজাল্ট আসে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফেসে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার কাছে অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমি সম্পূর্ণই ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে বডিটাও অ্যাপ্লাই করতে পারো, তো আমি গলাতে না দিয়ে সম্পূর্ণটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না শুকায় আর কি। একটু বেশি সময় লাগে না, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে একদম শুকিয়ে আসে একদম। তো একদম টান টান ভাব চলে আসে, কিন্তু তোমরা দেখবে এটা শক্ত হয়ে গেছে যখন, একদম সাদা সাদা ভাব চলে এসেছে, তখন কিন্তু মুখটা ধুবে। তো আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট ওয়েট করব, এর মধ্যেই শুকিয়ে আসে। তো চলে আসলাম বন্ধুরা, দেখো অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসছি। তো তোমরা দেখো আমার হাতে কিন্তু একদমই লাগছে না, তার মানে শুকিয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে চলে আসলাম। আমার স্কিনের গ্লোটা দেখো, জাস্ট মানে এতটা গ্লোইং হয়ে গিয়েছে আমার স্কিন। আমি সামনে থেকে তোমাদেরকে এখনই দেখাচ্ছি যে স্কিনটার গ্লোটা কতটা বেড়েছে, কতটা কাচের মতো চকচকে ভাব চলে এসেছে। অবশ্যই তোমরা এটা বাড়িতে ব্যবহার করো, এই গরমে তো এটা বেস্ট আমি মনে করি। কারণ আমি নিজে এটা ব্যবহার করছি, আজকে সপ্তাহে 4 দিন হতে চলেছে। কারণ এটা স্কিনের জন্য অনেকটা ভালো, যাদের মুখে লালচে ভাব ব্রণ থাকে এইগুলিকে আস্তে আস্তে কমিয়ে দেয়। তো দেখো আমার স্কিনের গ্লোটা, আমি তো নিজেই মানে কি বলবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা যেই ময়শ্চারাইজার ব্যবহার করে সেটা ব্যবহার করে নেবে। তো আমি এখানে জনসনসের রাইস ময়শ্চারাইজ ব্যবহার করি, এটা আমার জন্য অনেক ভালো। আমার নিজের মেয়েকেও ব্যবহার করা, এটা স্কিনের জন্য অনেকটা ভালো, ন্যাচারাল গ্লোটা দেয় আর কি, যেটা বেবিরা ব্যবহার করে। এবার বুঝতে পারছো বেবিরা স্কিনের জন্য কতটা ভালো আর আমাদের স্কিনের জন্য কতটা ভালো। তো তোমরা চাইবে বিশেষ করে এটা ব্যবহার করার জন্য, এটা দামিও কম, স্কিনের জন্য ভালো। তো আজকের জন্য ভিডিওটা তো এতটুকু পর্যন্ত। আমি নিজেই বারবার দেখছি আমার গালটি এত সফট হয়ে গিয়েছে, এতটা। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম হোমমেড বিউটি টিপস ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, নেক্সট টাইম দেখা হচ্ছে।